হাতের মধ্যে যদি দেখেন যে এরকম লম্বা, লম্বা রেখা এইভাবে সবসময় অবস্থান করছে, তাহলে কি ফল দিতে পারে? এবং যদি দেখেন যে এইভাবে একটা রেখা স্বতন্ত্র শনিতে প্রবেশ করেছে, কি ফল দেয়? এবং একটা রেখা এখানে গিয়ে থেমে গেছে, আরেকটা রেখা উঠেছে, থেমে গেছে। রবি রেখা সুন্দর আছে, এখান থেকেও রেখা আছে। বিবাহ রেখা এরকমভাবে ওয়াই সাইন করছে বা একটার অধিক বিবাহ রেখা থাকে, সেটা কি ফল দিতে পারে? লম্বা, লম্বা রেখা উঠেছে এবং শনিতে রম্বস সাইন করছে এবং আঙুলের মাঝে গ্যাপ আছে। এই ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তর পাবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি দেখেন এরকম ভাঁজ পড়ে থাকে, সেটাই বা কী ফল পেতে পারেন। তো ভিডিওটা দেখুন। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। দেখুন, জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আমরা জন্মকুণ্ডলী হাত দুটোই বিচার করব। চলুন দেরি না করে ভিডিওতে আমরা আসি। প্রথম কথা হচ্ছে, দেখুন হাতে যদি এরকমভাবে কারোর ভাঁজ পড়তে দেখেন, মানে এরকমভাবে থাকে, এই মানুষগুলো প্রচণ্ড সৎ এবং লয়াল হয়ে থাকে। হ্যাঁ, আবার বলি, এরকম মানুষ প্রচণ্ড সৎ ও লয়াল হয়ে থাকে। দেশ সমাজ প্রচুর প্রচুর ভালো কাজ করে এরা দেশের এবং সমাজের জন্য। এরকম মানুষরা সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি গার্ড বা দেশ রক্ষা বা কোনো দায়িত্বশীল কাজ করলে খুব নাম কামাতে পারে। হ্যাঁ, এদেরকে ভরসা করা যায়। এরা দায়িত্ব নিয়ে কাজ করে, মানে কি হয় না, মানে এদের দায়িত্বে কোনো কিছু নয় ছয় হয় না। বুঝতে পেরেছেন? খুব ভালো চিহ্ন। যদি দেখতে পাচ্ছেন এই তিল, এটা কিন্তু অশুভ চিহ্ন। বুঝতে পেরেছেন? এই তিলটা যাদের থাকে তাদের কিন্তু বুদ্ধি কাজ করে না ভাই। আপনার জন্য আপনি বুঝুন কথাটা। এটা কিন্তু আপনার সঠিক সময়ে বুদ্ধি কাজ করবে না। দেখতে পাচ্ছেন হাতে এই যে কড়া, কড়া ঘটা পড়ে আছে, এরকম মানুষদের কঠোর পরিশ্রম নিয়ে কাজ করতে হয়। জাতক সিকিউরিটি গার্ডের কাজ করে, তাহলে উন্নতি কি হবে? প্রশ্ন করেছেন। দেখুন, হাতে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা, মানি ট্রায়াঙ্গেল, এটা কিন্তু মিসিং আছে। যতক্ষণ মানি ট্রায়াঙ্গেলটা আসবে না, ততক্ষণ কিন্তু আর্থিকভাবে আপনি কোটিপতি, ধনপতি হতে পারবেন না। তবে সেলফ মেড ভাগ্যরেখা দেখতে পাচ্ছি, এখান থেকে ভাগ্যরেখা এইভাবে উঠে যাচ্ছে। আলাদা কোনো রোজগার করা যাবে কিনা? যাদের সেলফ মেড ভাগ্যরেখা বা এরকম উন্নতি সূচক রেখা দেখা যায়, তাদের ফটকা, লটারি বা আচমকা প্রাপ্তিকে নির্দেশ করে। কিন্তু আঙুলে ফাঁক থাকলে এবং এইভাবে রেখা থাকলে, এখানে রম্বস থাকলে, আমরা লটারি, জুয়ো, সাট্টা এবং কি শেয়ার মার্কেটে কাজ করতে বারণ করে থাকি। হ্যাঁ, আবার বলি, শেয়ার মার্কেটে কাজ করা বারণ। এরকম মানুষদের শেয়ার মার্কেটে অর্থ নষ্ট হতে দেখা যায়। দেখুন, এগুলোকে বলা হয় উন্নতি চিহ্ন, উন্নতি সূচক চিহ্ন। এরকম মানুষরা ব্যবসা করলে জীবনে বেশি উন্নতি করতে পারে। তাই ব্যবসা জীবনে এদের উন্নতি কিন্তু প্রচুর মাত্রায় হতে দেখা যায়। তবে দেখুন, এইখান থেকে রেখা এইভাবে এই জায়গাটা ভেঙে আছে। কত বছর বয়সে? মোটামুটি 40 থেকে 42 বছর বয়সে এই জাতকের কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি। 40 থেকে 42 বছর বয়সে এই জাতকের কিন্তু মানে আয়ু রেখাতে প্রবলেম। ওই সময় একটা বড় ধরনের হেলথ ইস্যু, স্বাস্থ্যহানি হতে পারে। তবে হাতে কি মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে? দেখুন, মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হতে গেলে এই রেখাটাকে তৈরি হতে হতো, এই রেখাটাকে তৈরি হতো, তবেই মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হতো। সেটা কিন্তু হয়নি। দেখতে পাচ্ছেন? এই জায়গাটা দেখুন ঘুষে গেছে, আবার দেখুন এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ডিপ। মানে এরকম চামড়া মোটা মানুষের এগুলো নির্দেশ করে। চামড়া মোটা হাত। শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা যেটা বলছিলাম, অনেকেই এই আড়ি রেখাটা নিয়ে বুঝতে পারেন না। দেখুন, হৃদয় রেখা এইভাবে গেছে, এখান থেকে দেখুন আড়ি রেখা আলাদা করে কাজ করছে, বা হৃদয় রেখা এইভাবে একেবারে শনি এবং বৃহস্পতির মধ্যে সংযোগ করছে। এরকম মানুষরা দয়ালু এবং মায়াযুক্ত হয়ে থাকে। মানে প্রচুর প্রচুর দয়ালু প্রকৃতির হয়ে থাকে। এদের দয়া মায়া প্রচুর থাকে, যার কারণে সবাইকে এরা ভালোবেসে ফেলে। সেটা একটা প্রবলেম। দেখুন, বিবাহ রেখা যাদের হাতে একটা বা দুটো থাকে, এটা মাঙ্গলিক চিহ্ন। জাতকের কুণ্ডলিতেও মাঙ্গলিক পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন একটা, দুটো, দুটো রেখা আছে। আবেগকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন হার্ট লাইনে এই যে জব যুক্ত হয়ে গেছে বা এই যে মোটা ফ্যাটি হয়ে আছে, এরকম মশা মন দিয়ে মন পায় না। এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়। হাতে যদি দেখা যায় অন্যান্য বিষয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাতে এই জাতক খুব লয়াল এবং সৎ। আপনি কিসের ব্যবসা করলে ভালো হয়, এই প্রশ্নটা করেছেন। প্রথম কথা হচ্ছে, এরকম মানুষদের যেহেতু জাতকের বাড়ি সমুদ্রবর্তী এরিয়াতে, তাই এই জাতক কিন্তু ফিশ, মাছ এরকম আমদানি রপ্তানি করে কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ, আপনি মাছের ব্যবসা করতে পারবেন। চন্দ্র থেকেও বেশ কিছু রেখা উঠেছে, তাই চন্দ্র আপনার যথেষ্ট ভালো আছে, স্ট্রং আছে। এগুলোকে বলে কানেকশন। চন্দ্র থেকে রেখা উঠলে আপনি সাহায্য পাবেন। পার্টনারশিপ নিয়ে বা কারোর সাথে আপনি এই ধরনের ব্যবসাতে নিজেকে নিয়োগ করুন। দেখুন, মৎস্য শিল্প বা মাছের ব্যবসা আপনার জন্য ভালো হবে। দেখতে পাচ্ছেন মণিবন্ধনও ভালো আছে আপনার হাতে। আর হাতটা আপনার লালচে বর্ণের। এরকম মশা সাহস, সামর্থ্য এবং দায়িত্বশীল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন রিস্টটাও ঠিক আছে, এই যে শিরা উঠে আছে। আপনি খুব কর্মঠ প্রকৃতির মানুষ, বসে থাকতে পারেন না। দেখতে পাচ্ছেন এদিক থেকে রেখা উঠেছে, এগুলো এক্সপোর্ট বা বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ্য নির্দেশ করে। মস্তিষ্ক রেখা আপনার ভালো, তবে এই দিক থেকে উঠে এইভাবে নেমেছে। এরকম মস্তিষ্ক মশা খুব মানে সরল প্রকৃতির হয়ে থাকে এবং যেটা বলে সেটা কিন্তু ভেবেচিন্তে বলে। ঠিক আছে? কারণ এরকম মশা মানে না ভেবে কোনো কথা বলতে পারে না। কারণ এরকম মশা এই দেখতে পাচ্ছেন এদিক থেকে রেখা উঠেছে, এটা ভেবে চিন্তে কথা বলে। আর উপর থেকে রেখা উঠলে এরা কিন্তু
মানে একদম যা মনে আসে সেটা বলে দেয়, খুব সরল মনের হয়ে থাকে। যাই হোক, হাতে আপনার মন্দির চিহ্ন তৈরি হয়েছে, এখান থেকে দেখুন একটা মন্দিরের মতো চিহ্ন তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে। এরকম মানুষরা ধর্মের প্রতি থাকতে পছন্দ করে, ধার্মিক কাজ এদের ভালো লাগে। এবার ভাগ্যরেখা যাদের এইভাবে উঠে আসে, দেখুন এইটুকু ভাগ্যরেখা মানে এত দূর পর্যন্ত সাথ দেবে, এটাকে ৩৫ বছর ধরা হয়। তারপরে ভাগ্য শেষ, কর্মের পরিবর্তন মানে কাজের জগতে পরিবর্তন, আবার এটা ৪৫ ধরা হয়। ৪৫-এর পরে আবার পরিবর্তন, দেখতে পাচ্ছেন এখান থেকে। তবে এই স্বতন্ত্র এই রেখাটা কিন্তু খুব ভালো আপনার, হ্যাঁ স্বতন্ত্র, নিজে খেটে নিজের যোগ্যতায় পরিশ্রম করে ভাগ্য করার চিহ্ন। এরকম চিহ্ন থাকলে স্বতন্ত্র ভাগ্যকে করা যায়। হ্যাঁ, একটু খেটে নিজের দায়িত্বে ভাগ্য করা যায়। হাতের লয়ালিটি তো আছেই আপনার মধ্যে, তবে প্রচণ্ড সততা পার্টনারশিপের ক্ষেত্রে একটু সমস্যা দিতে পারে। হয়তো বেশি সৎ হয়ে গেলেন, টাকা পয়সা বেশি বিনিয়োগ করে ফেললেন, সততা দেখাতে গেলেন, সেক্ষেত্রে প্রবলেম দেখা যেতে পারে। কারণ আঙুলের তিল আছে আপনার, এটা কিন্তু বুদ্ধি নষ্টকে নির্দেশ করে, মানে আপনার বুদ্ধি সঠিক সময় কাজ করবে না। আর যে আমি বলছিলাম, এই দেখতে পাচ্ছেন এই যে রম্বস সৃষ্টি করে, শনির ক্ষেত্রে এই যে রম্বস সৃষ্টি করে, এই যে আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ। এরকম চিহ্ন থাকলে আপনি লোন দেনা, আর্থিক কষ্টের মধ্যে জড়িয়ে পড়বেন। লোন দেনা আপনার হবেই এবং টাকা থাকবে না। আঙুলের মাঝে গ্যাপ আছে, সেটাও কিন্তু টাকা নষ্ট হবে। এখানেও মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, তাই টাকা রোজগার করছেন, টাকা দেখতে পাবেন না, টাকা কিন্তু বেরিয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনার হাতটা খারাপ নয়, যথেষ্ট ভালো হাত। হুম। এবার আমরা ভিডিও দেখে বুঝবো, কারণ ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে। আমরা ভিডিওতে সাউন্ডটা কমিয়ে দিলাম, দেখুন। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাতটা কেমন, হাতের সব কিছু গঠন ধরন বুঝতে পারবেন। অনেক সময় কী হয়, স্টিল পিকচারে অনেক সময় বোঝা যায় না, কিন্তু হাতটা যদি একটু নড়িয়ে দেখা যায় তাহলে অনেক কিছু বোঝা যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমরা দেখাবো, দেখুন এই জায়গাটায়, এই জায়গাটা উনি ছবি পাঠিয়েছেন, আবার দেখায়। এইখানে দেখুন শেষ বয়সে ভালো টাকা উপার্জন করার মতো চিহ্ন, মানে শেষ বয়সে টাকা রাখতে হবে, এটা কিন্তু ওনার আছে। কাম বাসনার ঘরটা প্রচণ্ড অ্যাক্টিভ, মানে সেক্স লাইফ প্রচণ্ড হাই ওনার, ঠিক আছে, সেটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকের হাত অনেক রকমের হয়, দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে এই যে গ্যাপগুলো, যেটা কিন্তু ছবিতে দেখা যাচ্ছে না, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ। তাই দু হাতে টাকা রোজগার করছেন, টাকা থাকছে না, কারণ আঙুলের মাঝে প্রচুর গ্যাপ দেখতে পাচ্ছি, যেটা ভালো নয়। এবং এই যে তিল দেখতে পাচ্ছেন, এখানে একটা তিল আছে, শনির ক্ষেত্রে তিল, বুধের ক্ষেত্রে তিল, এই দুটো কিন্তু তিল, মানে শনির আঙুলে তিল আছে, বুধের আঙুলেও তিল আছে। এই তিল কী ফল দেয় সেটাও আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখার পরও জাতক কিন্তু কথা বলতে পারবেন। দেখুন এখান থেকে যে ম্যারেজ লাইন, দুটো ম্যারেজ লাইন, এটা মাঙ্গলিক দোষ। অবশ্যই জীবনসঙ্গীর হাতটা বিচার করবেন, এটা মাঙ্গলিক দোষ। এগুলো কিন্তু বিয়ের পরও বন্ধুত্ব বা মানে আর কি বলবো, বলার কিছু নেই, মানে সেকেন্ড ম্যারেজ লাইনের অপশনকে নির্দেশ করে। যাক, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমরা দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ছবি পাঠিয়েছে। তাছাড়া বাঁ হাতে যদি দেখা যায়, বাঁ হাতটা ঠিক আছে, বাঁ হাতের রেখা খারাপ বলবো না। বাঁ হাতে কিন্তু এখানেও কিন্তু ডাবল ম্যারেজ লাইন, দেখুন এখানে একটা ম্যারেজ, এখানে ম্যারেজ লাইন, দুটো ম্যারেজ লাইন। তাই দুটো হাতে ডাবল ম্যারেজ লাইন, এটা কিন্তু ভালো নির্দেশ করে না। চলুন আমরা কুণ্ডলী বিচার করব। দেখতে পাচ্ছেন জন্মকুণ্ডলীতে দেখতে পাচ্ছি রাহু লগ্নে, সপ্তমে কিন্তু কেতু, ছন্দ প্রবৃত্তি থাকবে। সপ্তমে মাঙ্গলিক তীব্র কাম বাসনাকে নির্দেশ করে, সপ্তমে মাঙ্গলিক। জাতকের রাশি তুলা রাশি, সবার সাথে ব্যালেন্স করে চলার ইচ্ছা থাকবে। চন্দ্র এবং রবি চন্দ্র অমাবস্যার যোগ বলা হয়, রবি শুক্র দারিদ্র যোগ বলা হয়, রবি বুধ বুধায়িত্ব যোগ বলা হয়। তো এই যোগগুলো কিন্তু কুণ্ডলিতে আছে, সেটা কত নম্বর, অষ্টম স্থানে, অষ্টম স্থানে, বুঝতে পেরেছেন, এটা একটা খারাপ যোগ। তাছাড়াও যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে সপ্তমে মাঙ্গলিক, এটা কিন্তু মাঙ্গলিক দোষ। এবং দেখতে পাচ্ছেন এখানে রাহু লগ্নে আছে। এবং যদি দেখা যায় এইভাবে বিচার করে, দ্বাদশে কিন্তু বৃহস্পতি ভালো নয়, 12 নম্বর ঘরে বৃহস্পতি ভালো ফল দেয় না। শনির মহাদশা চলছে 2024 থেকে 2043, 19 বছর শনির মহাদশা চলছে। এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো নয়, শনি 19 বছর থাকবে। এরপরে শনির সাথে শনি চলছে, দেখুন 24 থেকে 27, এটাও কিন্তু ডিস্টার্ব, মানে এই টাইমটা আপনার জীবনে খুব ডিস্টার্ব করবে। প্রতিকার করে ঠিক হয়ে যায়, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। প্রতিকার নিলে নিশ্চিত ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দেখুন এখান থেকে 1 2 3 4 5 6 7, এখানেও কিন্তু সপ্তমে মাঙ্গলিককে নির্দেশ করছে। তাই জীবনসাথী কুণ্ডলিতেও সপ্তমে মাঙ্গলিক, তাই একে অপরের কাম বাসনার ঘরটা বেশি অ্যাক্টিভ আছে। একটু দায়িত্ববান জ্যোতিষের মতো আমি আপনাকে কিছু কথা বলছি, মানে দুজনের হাতটা বিচার করে, কুণ্ডলী বিচার করে, সত্যি কথা বলতে একটু একটু রেমেডি করে নেবেন, ঠিক আছে? এমনি আপনাদের সব ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখে কথা বলার সময় আপনাদের থাকবে, আপনারা ভিডিও দেখে ফোন করুন।